Homeopathy marriage gynecological disease solved by homeopathy. Homeopathy marriage gynecological disease solved by homeopathy. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর আমরা আলোচনাগুলো করি যেগুলো একটু পিকুলার টাইপের, যেগুলো আমাদের জীবনে যখন ঘটে আমরা কিন্তু সচরাচর সাহায্য পাই না বা অন্যান্য কোনো জায়গায় খুঁজে পাই না। আর একটা জিনিস দেখবেন, আমাদের আলোচনার মূল যে বিষয়বস্তু বা মূল আলোচনার যে উদ্দেশ্য সেগুলো হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকছেন, যেখানে ডক্টর ফেসিলিটি বা হসপিটাল ফেসিলিটি নেই, বা যারা শহরে থাকলেও অনেক সময় ডাক্তার বা হসপিটালে যেতে পারেন না, বিভিন্ন জায়গা থেকে ঔষধ কালেকশন করেন। অর্থাৎ আপনি অন্য কোনো চ্যানেল থেকে বা কোনো চায়ের দোকানে দেখলেন, কারো কাছে যে জিজ্ঞেস করলেন, সে দেখবেন একটা পরামর্শ দিয়ে দিল, এই ঔষধটা অমুক খেয়েছিল, ভালো হয়েছে, তুমিও কিনে খাও। বা আপনি দেখছেন নিজে বই খুলে দেখছেন, দেখতে গিয়ে আপনি এত ওষুধের কথা দেখছেন, এত লক্ষণের কথা দেখছেন, যেটা দেখছেন সেটাই মনে হচ্ছে এটাই বোধহয় আমার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে, কোনোটাই বুঝে উঠতে পারছেন না। তো যাই হোক, যদি এই ধরনের সমস্যা মনে হয় তখন আমাদের চ্যানেলে একটু লক্ষ্য করবেন, দেখবেন আমরা একদম সিঙ্গেল মেডিসিন, সিঙ্গেল ডিজিজের উপরেই আলোচনাগুলো করে থাকি। তো যাই হোক, আজকে এই ধরনের একটি আলোচনা করব বিষয় নিয়ে, যেটা আমরা বেশ কয়েকটা কমেন্ট পেয়েছিলাম, তার ভিত্তিতে আজকে আলোচনাটা করছি। এটা অনেক দিন আগের কমেন্ট, আমরা সময় করে উঠতে পারিনি। আর আমাদের এই ভিডিওগুলো আপনারা জানেন শুধুমাত্র রবিবার দিন রাত 9টাতেই আমাদের পাবলিশড হয়। আপনারা যদি মনে করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন, তাহলে অবশ্যই রবিবার দিন রাত 9টাতেই কোনো না কোনো ভিডিও দেখতে পারেন, যেটা আপনার কাজে লাগলেও লাগতে পারে। হ্যাঁ, আজকে যে বিষয়টি করবো এটা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদেরই সমস্যা বলা যায়। সেটা হচ্ছে, দেখবেন বিভিন্ন ধরনের চিন্তা মানুষের মধ্যে আসে, কিন্তু শুধুমাত্র সেক্সের চিন্তা করে ক্লান্ত। সে এই চিন্তা করেই নিজেকে ক্লান্ত করে ফেলে, তার কিন্তু কোনো পরিশ্রম করে না বা অন্য কিন্তু কোনো কিছু হচ্ছে তা নয়। সে যেন এই সেক্স সম্পর্কে চিন্তা বা এই ধরনের কাম শক্তি চিন্তা বা কাম চিন্তা, এগুলো তার মনের মধ্যে হচ্ছে অটোমেটিক্যালি, এবং সে বেরোতেও পারছে না। সে যেন করে তার মধ্যে একটা আনন্দও তার মধ্যে যেন হচ্ছে, কিন্তু তারপরেই দেখবেন সে ক্লান্ত হয়ে যাচ্ছে। এই যে ক্লান্ত হয়ে যাওয়া, তার হয়তো বীর্যক্ষরণ হোক বা নাই হোক, তাহলেও দেখবেন এই চিন্তা করলেই ক্লান্ত, আর চিন্তাটা তার কাছে যেন একটা নেশার মতো হয়ে গেছে, চিন্তাটা করতে যেন তার ভালো লাগে। এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে, তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে বেশ কিছু ভালো মেডিসিন আছে, যেগুলো ব্যবহার করলে পুরোপুরি মিটে যায়। কীরকম চিন্তা? ধরুন আপনি কোথাও যাচ্ছেন, সেখানেও দেখবেন আপনার মনের মধ্যেই যে আপনি যেটা দেখছেন সেটা নিয়ে চিন্তা, তা কিন্তু নয়, আপনি কিন্তু অন্য কিন্তু সেক্সুয়াল ব্যাপারে বা একটা কাম বিষয় আপনি দেখবেন মনের মধ্যে ভাবতে ভাবতে যাচ্ছেন। আপনি শুচ্ছেন, ঘুম ভাঙলেই দেখবেন আপনার মনের মধ্যে কিন্তু, যে রাত্রে মাঝরাতে ঘুমোচ্ছেন, ঘুমোতে ঘুমোতে যা একটু ঘুমটা ভাঙলো বা হালকা হলো, যেন আপনার মনের মধ্যে একটা সেক্সুয়াল চিন্তা এসে যাচ্ছে। আপনার যেন অন্য কোনো চিন্তা আসছে না, আর্থিক চিন্তা, পারিবারিক চিন্তা বা অন্য কোনো কেরিয়ারের চিন্তা, এসব কিছু মানে হচ্ছে না। শুধুমাত্র আপনার ঘুম ভাঙলেই দেখলেন এই সেক্সের চিন্তা মনের মধ্যে এসে যাচ্ছে, এবং সেটা আপনি করছেন। এবং চিন্তাটা করার সময় কিন্তু আপনি যেন মনে হচ্ছে একটু আনন্দ ফিল করছেন, কিন্তু পরবর্তীকালে দেখবেন এই চিন্তাগুলো করতে করতে যেন আপনি একটা মানসিকভাবেও মানে ক্লান্তিতে ভুগছেন বা ডিপ্রেশনের মতো হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক ক্লান্তিও অনুভূত হচ্ছে। এই ধরনের সমস্যা হলে আপনি ভাবছেন যে একটা ভিটামিন খেলে ঠিক হয়ে যাবে, বা একটু এনার্জেটিক বা এনার্জি বুস্টার যেগুলো আছে সেগুলো খেলে ঠিক হয়ে যাবে, তা কিন্তু হয় না। সেক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথি মেডিসিন একটা বলবো, খুব সহজ মেডিসিন ব্যবহার করবেন, দেখবেন আপনার এটা অনেকটাই উপকার হয়ে যাবে। সেটা হচ্ছে নাক্সভোম 30। আপনি এটা প্রত্যেক দিন সন্ধ্যের পর বা রাত্রে খাওয়া দাওয়ার আগে আপনি নাক্সভোম 30 ব্যবহার করতে পারেন। সন্ধ্যের দিকে টিফিন হয়ে গেলে তার 1 ঘন্টা পরে, বা আপনি রাত্রে খাওয়া দাওয়ার আগেও ব্যবহার করা যায়, অসুবিধে নেই। এই নাক্সভোম 30 2 ফোঁটা করে রোজ একবার অন্তত ডিনাস্টেক খাবেন, 7 থেকে 8 দিন অন্তত খাবেন। তবে এর বেশি কিন্তু খাওয়ার বিশেষ প্রয়োজন নেই, সেখানে কাজ না হলে ভুল বুঝতে হবে আপনার লক্ষণ ঠিকঠাক মিলছে না, যার জন্য কাজ হচ্ছে না। আপনি যে কাজ হচ্ছে না বলে যে আপনি 6 মাস 1 বছর খেয়ে যাবেন, এটা কিন্তু কখনও কোনো মেডিসিনের ক্ষেত্রেও করবেন না। প্রত্যেকটা মেডিসিনে কিন্তু একটা ক্রিয়াকাল আছে, সেই সময়ের পরে ব্যবহার করলে সেটা কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তো যাই হোক, এই নাক্সভোম এটাও তো আমরা জানি এক ধরনের বিষাক্ত বীজ থেকে তৈরি হয়, যার ফলে এটাকেও আপনি যে কন্টিনিউয়াসলি ব্যবহার করে যাবেন সেটাও ঠিক নয়। এই সমস্যা হলে আর যে কোনো ধরনের পুরুষের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে, তাহলে তিনারা কী করবেন, এই নাক্সভোম 30 এইভাবে ব্যবহার করবেন। আশা করি আপনার সমস্যাটা কিন্তু মিটে যাবে। তার সঙ্গে কিন্তু আপনি একটু ভালো খাওয়া দাওয়া বলতে, অর্থাৎ আপনাকে যে বলা হচ্ছে দামি খাবার বিরিয়ানি খেতে হবে তা নয়, এই ক্ষেত্রে আপনি একটু গ্রিন ভেজিটেবল বেশি করে খেলেন, স্বাস্থ্যকর খাবার বেশি করে খাবেন। স্বাস্থ্যকর খাবার বেশি করে খান, দেখবেন আস্তে আস্তে আপনার শরীরটা বা এই যে ক্লান্তিটা এটা পুরোপুরি কেটে যাবে। আর একটু আউটডোর গেম বা একটু ঘোরাফেরা এইগুলোর প্রতি একটু নজর দেবেন, এবং যেখানে পাবলিক কমিউনিকেশান করতে হয় সেই ধরনের জায়গাগুলোতে আপনি বেশি এনগেজ হবেন। ধরুন আপনার একটা দোকান আছে, আপনি দোকানে কাস্টমারের সঙ্গে ডিল না করে আপনি কী করলেন, ভেতরে ক্যাশের জায়গাটায় যেখানে কোনো আপনার পাবলিকের সঙ্গে ডিল করতে হচ্ছে না সেই জায়গাটা হ্যান্ডেল করছেন, আর এইখানে হয়তো অন্য কাউকে বসিয়ে দিয়েছেন। তো সেটা না করে আপনি যেখানে পাবলিক ডিল করতে হচ্ছে সেই জায়গায় বসুন, তাহলে দেখবেন এটা কিন্তু আপনার অনেকটাই কমে যাবে।
যাই হোক, আপনাদের যদি আলোচনাটা কাজে লাগে তো অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের মতামত জানতে পারেন, বা আপনাদের যদি কোনো মতামত জানানোর থাকে তো সেখানেও জানাতে পারেন। যে কোনো দিন সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ কল করবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আজ আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।